আমরা মেয়েরা যত শিক্ষিত হই না কেন, রান্নাবান্না ঠিকই করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ বাসায় মেহমান আসছে, তাদের জন্য হালকা কিছু আয়োজন করেছি। 2 ঘন্টার মধ্যে আমি সব রান্নাবাড়া কমপ্লিট করে ফেলেছি। হালকা কিছু, বেশি কিছু করতে পারিনি। তো এই যে দেখেন, আমি আগে গরুর মাংসটা রেডি করছি। গরুর মাংসটা বসিয়ে দিয়ে অন্য আদার সব কিছু রান্না করবো। তার জন্য গরুর মাংসটাকে সব একদম মশলা যা আছে সব কিছু দিয়ে আমি রেডি করে চুলায় বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে ডাউলে আবার বলক উঠে গেছে। এখন আমি ডাউলটাকে বাগার দিব। এর জন্য আমি আগে তেলের করে পাঁচফোড়ন তেজপাতা দিয়ে তারপরে আমি পেঁয়াজ আর রসুন দিয়েছি। এবার আমি এটাকে লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি ডাউলের ওপর ছেড়ে দিয়ে একটু ঢেকে দিব। ঢেকে দিলে কি আপনার ফ্লেভারটা ডাউলের মধ্যে থাকে। এটা আগের মানুষ বলবো, ওভাবেই আমরা করি। তো এই যে এখন ডাউলটা হয়ে গিয়েছে। তো এবার আমার মাংসের মধ্যে আমি এলাচ আর জয়ফল দেওয়া হয়নি, তো এগুলো বেটে নিয়ে দিয়ে দিলাম। এদিক দিয়ে আবার ডিম সিদ্ধ করে নিয়েছি। মাছ ভাজা প্রায় কমপ্লিট। এবার আমি মাছের তরকারিটা রান্না করব। পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছি এটা দিয়ে দিব। আমার এই পুঁই শাক আর আলু দিয়ে মাছ অনেক পছন্দ, আমার হাজব্যান্ডের আরও বেশি পছন্দ। তো এবারে দিয়ে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলো ভেজে নিচ্ছি। ডিমটাকে আমি ভুনা করে নেব, এই জন্য আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে যত মশলা আছে, আদা জিরা রসুন পেস্ট এভরিথিং সব কিছু দিয়ে এবার আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, লবণ ইত্যাদি দিয়ে এগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে নিয়েছি। এবারে দিয়ে মাংসটাও হয়ে গিয়েছে। সব কিছু একসাথে আমি করতে গিয়ে ভেবাচে কালে গেছে। এদিক দিয়ে ডিম ভুনাটা হয়ে গেছে অলরেডি, মাছের তরকারিটা হয়ে গেছে। এবার আমি পোলাওটা রান্না করে নেবো। ওর জন্য পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তার মধ্যে কালার করে নিয়েছি। এবার পোলাওর চাউলগুলো দিয়ে পানি দিয়ে দিয়েছি। তো যাই হোক, পরে সুতা নেওয়া হলো না। তো এই যে আমি টেবিল ভর্তি খাবার রান্না করেছি, বেশি কিছু না, ডাউল রান্না করেছি। দেখেন ডাউলের ঘনত্বটা কত সুন্দর হয়েছে। পোলাও রান্না করেছি, গরুর মাংস, ডিম আর মাছ। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।